৭৫ বছর বয়সে অপারেশন, নানি কেমন আছে, নানি কিসের অপারেশন হয়েছে, সেই সব এত প্রশ্ন। সেই সব প্রশ্ন নিয়ে থাকছে আজকের ছোট্ট একটা ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমরা এখন ৩ বোন মিলে বের হয়েছি নানিকে দেখতে। এই দিনটা হচ্ছে জুলাইয়ের ২২ তারিখ। নানি হচ্ছে ২০ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত হসপিটালে ভর্তি ছিল, মানে ভর্তি ছিল। সেক্ষেত্রে আজকে হলো তোমার ২২ তারিখ, তো আমরা হচ্ছে ২২ তারিখে নানিকে দেখতে যাব। তো তোমাদের এত প্রশ্ন, সেই সব প্রশ্ন সব কিছু অ্যান্সারে আমি দিব। আর দেখো, এই হচ্ছে রাস্তাঘাটের অবস্থা। আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, মানে ওই জুন জুলাই মাস পুরো রাস্তাঘাট পুরো যাত্রা একটা অবস্থা। আর এই হচ্ছে একটা অবস্থা। আমরা এখন এখানে বসে আছি, কখন আমরা হসপিটাল যাব, কখন নানিকে দেখব। আসল কথা কি, আমাদের সব মানে আমরা যেসব নাতিপুতি আছি, আমাদের জীবনে আমার নানির অবদান অনেকটা, অনেকটা বলতে গেলে অনেকটা। আমাদের থেকেও কিন্তু আমার অন্য যেসব ভাই বোন আছে, প্লাস আমার বোনের ছেলে মেয়ে, তারা আমার নানিকে বেশি ভালোবাসে। কারণ হয়তো সেইভাবে আমাদের আগলে রাখছে, আমাদের ভালোবাসে, তার কারণে তার জন্য আমাদেরও মন কাঁদে। তো তোমাদের আমাকে অনেক প্রশ্ন করছিল আমার নানি কী হয়েছিল, নানি এখন কেমন আছে। আর অনেকে কমেন্টে বলছিল যে আমার নানির জন্য সবাই অনেক অনেক দোয়া করছিল। এখানে অনেকক্ষণ বসেছিলাম, সব শেষে ভাই অনেক কষ্ট করে আমরা আসলাম হসপিটালে। আর যেহেতু এটা অনেকদিন আগে ভিডিও, কিছু কিছু ভিডিও ক্লিপগুলো হচ্ছে ডিলিট হয়ে গেছে। মানে রাস্তাতে কী পরিমাণে জ্যাম ছিল সেটা তো ভিডিও করছিলাম, আর সেটা ডিলিট হয়ে গেছে। তো আমরা হচ্ছে মানে হেথলিস রোডের নানি ছিল ৬ তলা, লিফটের ৫ আর হচ্ছে ৬ তলা ছিল। সেই ক্ষেত্রে আমরা এখন যাবো ৬ তলায়। আর এই তো আমরা এখন সবাই লিফটের মধ্যে উঠে গেছি। সবাই বলতে আমি, নাদিয়া আর হচ্ছে স্বর্ণা। নানি মোট এখানে ৪ দিন ভর্তি ছিল, মানে ২০ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত ভর্তি ছিল। আর এই মধ্যে আমরা কিন্তু প্রতিদিনই আইসি। আর তোমার সাথে আমি আগে ব্লগে শেয়ার করছিলাম, আর এইসব ব্লগে তোমরা অনেক অনেক প্রশ্ন করছিলে আমার নানি কী হয়েছে, নানি এখন কেমন আছে। আর দেন তোমরা আমার নানির জন্য অনেক অনেক দোয়া করছো। এখন বলি মূলত কথা, আমার নানি কী হয়েছে। এখন 95% মেয়েদের হচ্ছে এই প্রবলেমটা, মানে যেটাকে বলে জ্বর প্রবলেম বা জ্বর সমস্যা। মানে আমার নানি দেখো, সেই জোয়ানকালে 11টা ছেলে মেয়ে হয়েছে, তখন সুস্থ স্বাভাবিক, দেন হচ্ছে নর্মাল সব কিছু। এখন এই ৭৫ বছর বয়সে তার হচ্ছে জ্বর আর প্রবলেম ধরা পড়ছে, তাই আমরা অল্পতেই জিনিসটাকে মানে রোগটাকে সরাই দিচ্ছি আসলে, যেটাকে বলে। তো এখানে আমরা নানিকে দেখতে এসে আমরা সব বোনরা এখানে বসে আছি। তো আমাদের একটু ফল টল খেয়ে নানিকে মধ্যে দেখে নার্স দেখতে আসার। সত্যি কথা বলতে কি, এখানকার নার্সগুলো এত ভালো। আমার সাফিয়া কিন্তু এই হসপিটালে হয়েছে। তো নানি যেহেতু অপারেশন করা হয়েছে, মানে নানি হচ্ছে জ্বরের অপারেশন ছিল, তো সেই অপারেশন করার পর আলহামদুলিল্লাহ আমার নানি এখন অনেক অনেক ভালো। আমি মনে করি ভাই 95% মেয়েদের এখন এই একটা প্রবলেম, মানে এখন ঘরে ঘরে মেয়েদের হচ্ছে এই প্রবলেমটা আসেই। জ্বরের সমস্যা, জ্বরের প্রবলেম মেয়েদের। আমি একটা কথা বলি না, যে হচ্ছে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা একটা পাপ, যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন শুধু কষ্ট আর কষ্ট। দেখো, আমরা বাড়ি ফিরবো, তো বাড়ি ফেরার পর নাদিয়া বলল আপু চল একটু ফুচকা খাই। আর হ্যাঁ, আজকে 2 বোনে মিলে একসাথে ফুচকা খাইতেছে। টাকাটা কিন্তু আব্বু থেকে নিছে, আজকে নাদিয়ার টাকা না, আমার টাকা না। মানে যখন বাড়ি ফিরবো তখন আব্বুকে বলতেছে তাড়াতাড়ি বাসা যাও, সন্ধ্যা যেতেছে, সাবিয়াকে নিয়ে এসো, হ্যান ত্যান। কিন্তু আমি বললাম যে আব্বু, মানে যদি আমি বলি, নাদিয়া বলছে যে আব্বু টাকা দাও, ফুচকা খেয়ে যাই। আর ফুচকাটা কিন্তু নাদিয়ারে খাইতে মন চাইছে। আর আমরা, নাদিয়া সবসময় খানাপিনা ফুচকাটাই পছন্দ করে, সেই ক্ষেত্রে আমরা খানাপিনা চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকাটা এই কারণে খাইতে আসি, প্রথমত নাদিয়ার মন চাইছে, দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ আমার নানি অনেক অনেক সুস্থ। আর যেহেতু মানে 22 তারিখে ভিডিও, 23 তারিখ হচ্ছে নানিকে রিলিজ দিয়ে দিব। তো আমরা নানিকে দেখে সন্ধ্যার আগে আগে বাড়ি যাবো, তারাই খেলাম ফুচকা। আর আমার কাছে তো সবসময় দই ফুচকাটাই বেস্ট, কারণ দই ফুচকাটা আমার অনেক বেশি ভালো লাগে। তো তোমরা আমার নানির জন্য অনেক অনেক দোয়া করো, আল্লাহ যেন তাকে অনেক অনেক দিন ভালো রাখে, বাঁচায় রাখে। কারণ মানে আসে না, কাছে মন এটা না হয়ে গেলে যে একটা বেদনা, যে একটা কষ্ট, আমি চাই সেই কষ্ট না পাইতে। কারণ আমার ছেলে মেয়ে তার বড় মাকে দেখছে, আমি চাই যে তো আমার নানি আর অনেক দিন বেঁচে থাক, আমার মেয়ে ছেলেকে দেখতে পাক। সো এখানে আমরা খেলাম একবারে মানে দই ফুচকা। আর এই তো কী আর বলবো, এদিকে নাদিয়া আমি বলতেছিলাম দেখ নানির এই অল্প মানে এত বয়স পরে, মানে এতগুলো বয়স হয়ে গেলো, এখন এই অবস্থা, নানির একটা অপারেশন। মেয়েদের যে জীবনে কি থাকে, নাদিয়া বলে আপু ঠিকই বলছস, জি একটা অবস্থা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। যদি এটা গত মাসের ভিডিও তোমরা, মানে জুলাইয়ের ভিডিও তোমরা আগস্টে দেখবে এই একটা অবস্থা। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।